প্রপসরণ কর একজন সাধারণ ঘরের মেয়ে, যিনি আজ তার জীবনের কষ্ট আর সংগ্রামকে বদলে দিয়েছেন এক মহৎ মিশনে। শৈশব থেকে তিনি দেখেছেন সমাজে মেয়েদের নিরাপত্তা সবসময় এক প্রশ্নের বিষয় হয়ে থেকেছে। একদিন প্রপসরণ দেখলেন এক ভয়াবহ দৃশ্য। ৫৫ বছরের এক ব্যক্তি স্কুলে যাওয়া ১০ থেকে ১২ বছরের ছোট ছোট মেয়েদের সাথে অভব্য আচরণের চেষ্টা করছে। সেই মুহূর্তে প্রপসরণ তাকে বাধা দেন, কিন্তু এই ঘটনা তাকে বুঝিয়ে দিয়েছিল এই সমস্যা অনেক গভীরে, যা ছড়িয়ে রয়েছে সর্বত্র। এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা যা একজন মেয়ের এবং তার পরিবারের সমগ্র জীবন তছনছ করে দিতে পারে। ঠিক সেই মুহূর্তেই তিনি স্থির করলেন, তিনি শুধু নিজের জন্য নয়, সমাজের প্রতিটি মেয়ের জন্য লড়াই করবেন। সেই সময় তিনি শুরু করলেন সেলফ ডিফেন্স ওয়ার্কশপ। পাঞ্জাব থেকে দিল্লি, ছোট শহর থেকে বড় নগর, সেলফ ডিফেন্সকে সবার জন্য একটি মৌলিক প্রয়োজনীয়তা করে তোলার লক্ষ্যে তিনি সর্বত্র ছড়িয়ে দিলেন তার এই মিশনকে। তার ওয়ার্কশপে শুধু শেখানো হয় না শারীরিক প্রতিরক্ষার কৌশল, সেখানে বেশি জোর দেওয়া হয় মেন্টাল অ্যালার্টনেস এবং সিচুয়েশন অ্যাওয়ারনেসের ওপর। তিনি বিশ্বাস করেন বিপদ যে কোনো সময় যে কোনো দিক থেকে আসতে পারে, তাই নিজেকে প্রস্তুত রাখা সবসময় জরুরি। আক্রমণকারী অপরিচিত হবে তেমনটা নয়, বরং পরিচিত মানুষের মধ্যেই এই নোংরা মানুষগুলো লুকিয়ে থাকে। তাই সতর্ক থাকতে হবে সব সময়। তাই ছোটবেলা থেকেই শিশুদের শেখানো উচিত গুড টাচ এবং ব্যাড টাচের মধ্যে পার্থক্য, যাতে তারা নিজের শরীরের সম্মান এবং নিরাপত্তার মূল্য বুঝতে পারে। প্রপসরণের মতে সেলফ ডিফেন্স কোনো একদিনের প্রশিক্ষণের বিষয় নয়, বরং এটি জীবনভর নিজেকে সারভাইভ করার এক কৌশল। তার প্রশিক্ষণে শেখানো হয় কিভাবে বিপদের ছোট ছোট সংকেতকে চিহ্নিত করা যায়, কিভাবে আতঙ্কিত না হয়ে নিজেকে রক্ষা করা যায় এবং মুহূর্তের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। আজ যেখানে মেয়েরা একাডেমিক পড়াশোনা, নাচ, গান, বিভিন্ন ক্লাসে সময় ব্যয় করছে, প্রপসরণের মতে সেলফ ডিফেন্স ট্রেনিং নেওয়াটাও একজন মেয়ের কাছে আজকের দিনে সমানভাবে গুরুত্বপূর্ণ। নাচ শিখলে অবশ্যই আত্মবিশ্বাস বাড়ে, কিন্তু সেলফ ডিফেন্স শিখলে জীবনকে সুরক্ষিত রাখা সম্ভব হয়। প্রপসরণ করের স্বপ্ন একদিন প্রতিটা মেয়ে নিজের সুরক্ষার জন্য নিজেই সক্ষম হয়ে উঠবে, কোনো ভয় বা কোনো দ্বিধা ছাড়াই। তিনি চান এমন একটি সমাজ যেখানে মেয়েরা শুধু নিরাপদ অনুভব করবেন না, বরং বাস্তবিকভাবেই সক্ষম হবেন যে কোনো পরিস্থিতিতে নিজের সুরক্ষা নিজেই নিশ্চিত করতে। আজ প্রপসরণ কর শুধু একজন প্রশিক্ষক নন, তিনি এক বিপ্লবের প্রতীক। তার জীবন প্রমাণ করে যখন একজন নারী নিজের এবং অন্যদের সুরক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন, তখন তিনি সমগ্র ব্যবস্থাকেই বদলে দিতে পারেন। প্রতিদিন তিনি তার প্রতিটি ওয়ার্কশপে মেয়েদের শেখাচ্ছেন এক নতুন টেকনিক, নিজেকে সুরক্ষিত রাখার নতুন নতুন কৌশল। তিনি কোনো সেলিব্রিটি নন, কিন্তু তার সাহস, তার কণ্ঠস্বর, তার সংগ্রাম ক্রমশ অনুপ্রেরণা হয়ে উঠছে অসংখ্য মানুষের কাছে। তার স্বপ্ন এমন একটি দেশ হয়ে উঠবে আমাদের দেশ একদিন, যেখানে প্রতিটা মেয়ে শুধু স্বপ্ন দেখবে না, বরং সেই স্বপ্ন পূরণের জন্য নিরাপদ থাকবে। তিনি আজ প্রতিটা মেয়ের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন, কারোর সাহায্যের জন্য অপেক্ষা করো না, নিজের উপর বিশ্বাস রাখো এবং নিজের সুরক্ষার দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়াটা আজ যে কতটা জরুরি তা তিনি বুঝিয়ে দিয়ে চলেছেন প্রতিনিয়ত।